विश्वासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म नित्युला पृष्ठ ओम विष्णुपादस्तोत्र शिष्माद भक्ति वेदांत पावन गोस्वामी महाराज श्री चरण कमले श्री दास अतुलन करी देशी कागुरुपाद पद्म नित्युला पृष्ठ ओम विष्णुपादस्तोत्र शिष्माद भक्ति वेदांत नारायण गोस्वामी गोस्वामी महाराज श्री चरण कमले श्री दास अतुलन सत्यमंडली तथा मात्र। आज एक विशेष दिन। এই দিনে এই তিথিতে ধর্ম আর অধর্ম দুটো লড়াই লেগেছিল অনেক দিন ধরে। এই তিথিতে ধর্মের জয় হয়েছে। হিরণ্যকশিপুর অধার্মিক আর ছেলে হলো ধার্মিক, বাপ বেটায় ঝগড়া। হিরণ্যকশিপুর ভগবানকে মানে আর প্রহ্লাদ মহারাজ ভগবান ছাড়া জানেই। এখন যখন প্রহ্লাদ মহারাজের আবির্ভাব হলেন, যখন একটু বড় হলেন, তখনকার দিনে নিয়ম ছিল গুরুকুলে পড়তে দিতে হয়। এখন গুরুকুলে পড়ছিলেন। ওই সময় শুক্রাচার্য তপস্যা করতে গিয়েছিল। শুক্রাচার্যের দুটি ছেলে, ওরা সব পড়াবে। ছেলে দুটোর নাম, একটার নাম ষণ্ড, একটার নাম অমর্ত্য। এই একসঙ্গে বলা হয় ষণ্ডামা। তো এখন ওরাই পড়াচ্ছে। প্রহ্লাদ মহারাজ চিন্তা করছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে চাই। সংসারতে আসার কারণটা কি? এই মনুষ্য জন্মটা পাওয়া হয়েছে কিসের জন্যে? কেবল কৃষ্ণ ভজ। বলে কেন? বাচ্চা কাচ্চা করা, সংসার করা। বলে এ তো অন্য জন্ম হয়ে গেছে, কিন্তু অন্য জন্মে যেটা হয় নাই, যেটা সম্ভব হয় নাই, সেটাই মনুষ্য জন্ম হবে। সেটা কি? কৃষ্ণের ভজন। তাই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এরা কি পড়াচ্ছে? এই রাজনীতি, ভেদ দণ্ড সাম দাম এইসব পড়াচ্ছে। ওর মন লাগে না, তথাপি পড়তে। এখন মহাভাগবত যা দেখে তার মধ্যে কৃষ্ণের স্ফূর্তি হয়। তার গুরুদেব বলছে, এই বেটা, প্রথম অক্ষর ক লেখো তো। এখন ক মেকাটেরা, আর কৃষ্ণ ও দেখো বাংলার ক দেখো 1 2 3 তিন জায়গায় মেকা, আর কৃষ্ণের 3 জায়গায়, তাহলে মিল হয়ে যাচ্ছে। আর ওই যে আংটিটা আছে ওটা বাঁশির মতো। হ্যাঁ, এখন প্রহ্লাদ মহারাজ কর মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছে। গীতায় বলছে অক্ষর না অকারস্মি, অক্ষর তো আমি। এখন এর অক্ষর পরিচয় হয়েছে, আমাদের তো অক্ষর পরিচয় হয় না। অক্ষরটা কি তো বুঝি না, কিন্তু দেখতে পাচ্ছে একটু হয় কৃষ্ণ। এবার ও সেই কৃষ্ণের শ্যাম সুন্দর আনন্দময় রূপ ভেসে উঠছে চোখের সামনে। আনন্দ, ওর চোখ থেকে জল আসছে। ওর গুরুদেব অসুস্থ, সে দেখতে পাবে? সে দেখতে পায় না।
সে দেখছে কাঁদছে ছেলেটা। এই দেখে কাঁদির বেটা, কিসের কারণ? দেখে কাঁদিস কেন? হ্যাঁ, লিখতে না পারিস আমাকে বল, আমি এরকম করে করে লিখে দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ চিন্তা করছে, তো এত মূর্খ গুরু আমার, একে কি বলবো, কিছুই বোঝেন। একে বলার লাভ, আস্তে আস্তে চোখটা মুছে নিয়ে আবার পড়া। এখন 1 বছর পড়ার পরে বাড়িতে নিয়ে গেছে। রাজা খুব আদর করে কোলে করে নিয়েছে, নিয়ে বলছে, বাবা তুমি কি করছো বলো তো? বলছে, বলবো বাবা, বলো। তা বলছে, মতির না কৃষ্ণে পরত শতুবা নিতোদতে গৃহপ্রতানং অদান্ত গোধি বিশতান্তমিশ পুনঃ পুনঃ চর্বিত চর্বনানং। গো মানে ইন্দ্রিয়, ইন্দ্র মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাত, পানি, উদর, উপস্থ। এই হলে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর একটা হলো মন। এই নিয়ে 11 অদান্ত, যাদের এটা বশীভূত নাই সেই লোকেদের মন কৃষ্ণ যাবে না। অদান্ত গৌরী বিষকান্তা মিশ্রা, তমগুণ তাদের ভালো লাগবে। হ্যাঁ, ভজি ভজন করতে গেলে বলবে নিরামিষ খাও, আর তমগুণের লোক কি খাবে? আমিষ ছাড়া থাকতেই পারবে না। তাই তমস্য তাদের। মতির না কৃষ্ণ, মতি কৃষ্ণে তো যাবে না। শতবা বা অন্য কেউ যদি বুঝায় তাকেও হরিভজন করবে না, নিজে থেকে করবে না। পুনঃ পুনঃ চর্বিত চর্বণা। এই মাটিতে কত লক্ষ বছর ধরে এখানে চাষবাস হচ্ছে, এই সংসার কত কোটি বছর ধরে চলছে, ওই করতে থাকবে, ওই হরিভজন করবে না। এই কথা শুনে ওর বাবার রাগ হয়ে গেল। সে তো হরি বিরোধী, বলছে আমার ছেলেই হরি হরি করছে, কোথা দিয়ে শিখলো? হ্যাঁ গুরুদেব, তুমি কি শিখাইছ? আমার শত্রু হরি, তার নাম করছে, তার ভজন করো বলছে। গুরুদেব বলছে, আমি তো শিখাই নাই, এখন এই কোথা থেকে কি করে বলছে, আবার নিয়ে যাই ভালো করে বুঝিয়ে টুঝিয়ে ঠিক করে। আবার নিয়ে গেছে, আবার পড়ালো, আবার 1 বছর পরে এনেছে। আনতে তখন একটু বড় হয়েছে বললাম, তখন তার বাবা জিজ্ঞেস করছে, বাবা এবারে যা পড়েছো না, গুরুদেব যা পড়িয়েছে, আর তোমার মনে যেটা ভালো লেগেছে এই দুটো বলবে। তখন ও চিন্তা করছে, আমার যেটা ভালো লেগেছে সেইটাই বলি, গুরুদেব যেটা পড়িয়েছে ওটা বেকার, এটা বলে কি? তোমার কি ভালো লেগেছে বলো তাহলে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দস্য সখ্যাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা ক্রিয়তে ভগবত্তদ্দা অধিত উত্তম। হে পিতা, আমার মনে এইটা উত্তম লাগছে। বলে কি না, হরির কথা শ্রবণ। ভগবান কত সুন্দর কান দিয়েছে ভগবানের কথা শোনার জন্যে, কত সুন্দর মুখ দিয়েছে, কত সুন্দর টোন আমাদের সুর, এটা হরির কথা কীর্তন করা আছে। তো মনে কি করবে? বলে হরির চিন্তা। বলে হাতে কি করবে? না হরি মন্দির মার্জনা, মার্জনা আদিশু, ঠাকুরের জন্য রান্না করা, ঠাকুরের ভোগ খাওয়া।
ঠাকুরের শৃঙ্গার করা, সব কাজে হাত লাগা। এইভাবে ঠাকুরের পূজা অর্চন, ঠাকুরের দাস্য ভাব, আমি কৃষ্ণ দাস। আমরা কষ্ট পাচ্ছি কেন? কেউ বাবার দোষ দেয়, কেউ মায়ের দোষ দেয়, কেউ ছেলের দোষ দেয়, কেউ স্বামীর দোষ দেয়, কেউ পাড়ার দোষ দেয়, কেউ রাজনীতির দোষ দেয়। বলে এই জন্য আমার কষ্ট হচ্ছে। বলে না গো, একটা কারণে কষ্ট হয়। বলে কিসে? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই কৃষ্ণ তারে মায়া তারে দেয় সংসার আদি। এই কৃষ্ণ ভুললাম, তখন মায়া আমার গলায় ফাঁস জড়িয়ে দিল, তাতে আমার দুঃখ হচ্ছে। তাহলে মেন দুঃখটা কোথায়? মেন কারণটা কৃষ্ণ ভুলে যাওয়া। আমি কৃষ্ণের দাস, এইটা বলার জন্যই। এই জন্যে কৃষ্ণের অর্চন পূজা, কৃষ্ণের দাস্য ভাব, কৃষ্ণের সখ্য ভাব। আর হরি হে তোমার জিনিস তোমায় দিয়ে, তোমার ভয়ের এই জগতে যা কিছু তো সব হরির জিনিস। আমি বলি আমার শরীর, আমার শরীর। হ্যাঁ, আরে আমি এরকম শরীর তৈরি করতে পারি? পারবে? কোনো বিজ্ঞানী পাচ্ছে? কোনো ইঞ্জিনিয়ার পারবে না। তাহলে শরীরটা হরি তৈরি করেছে, এই জন্য শরীরটা হরির শরীর। এই জন্য হরির সেবায় লাগাতে হবে। তাই বলছে হরিয়ে তোমার শরীর তোমার দিয়ে, তোমার জিনিস যা কিছু আমার বলে আমার কাছে আসছে, এ সব ভগবানের জিনিস। ভগবানে অর্পণ করার নাম ভক্তি। এই কথা শুনে হিরণ্যকশিপু রেগে একবারে চলে গেল। যাদের যাদের ভিতরে ওই হিরণ্যকশিপুরের ভাব আছে, সেই অসুর প্রবৃত্তির লোক, তারা যদি কেউ হরিনাম করে তাকে দেখলে রেগে যায়। আর যদি ড্রিঙ্ক করে তাকে দেখলে খুব আনন্দ। হিরণ্যকশিপুরের তো তাই জন্যে গীতা বলছে দৌলোক দৌভূত স্বর্গলোক আছে। বলে এই জগতে দুরকম লোক আছে, দৈব আসুরীয় বছর। একটা দৈবীভাবাপন্ন, একটু অসুভাবাপন্ন। প্রহ্লাদ হলো দৈবীভাবাপন্ন, প্রহ্লাদের বাপটা হিরণ্যকশিপু সে অসুভাবাপন্ন। এই হলো গণ্ডগোল। আমাদের এই জগতে এটা চলবেই, এটা চলবে। তাই বলে আমার হরিভজন ছাড়লে হবে না। সে আংশী শত বিঘ্নানি, ভালো কাজ করতে গেলে হাজার বিঘ্ন আসবে, সেই বিঘ্নের উপরে পা দিয়ে সেগুলোকে পার হতে হবে। এখন হিরণ্যকশিপুরে কোলে করে নিয়েছিল, আদর করে ফেলে দিয়েছে। কুলা আঙ্গার কোথাকার, কুলের আঙ্গার তুই। হ্যাঁ, ওই হরির ভজন, হরির নাম, হরি আমার সত্য। অসুরদের ডাকলো, নমচি হয়ে গ্রীব, বড় বড় অসুর তারা। বলে এসো, আর এটাকে তাড়াতাড়ি মেরে ফেলো। এই আমার ঘরে আমার শত্রুকে এসেছে, হ্যাঁ, একে তাড়াতাড়ি খতম করো, বড় হলে মুশকিল। কিন্তু বলে রাখে হরি মারে কে? হরি যদি রক্ষা করে কেউ মারতে পারবে, আর হরি যদি মারে কেউ রাখতে পারবে? এদিকে প্রহ্লাদ কি করছে? সে ভগবানের চিন্তায়, ভগবানের নামে। আর অসুররা কি করছে? বড় বড় ত্রিশূল, বড় বড় বলরাম, বড় বড় অস্ত্র নিয়ে প্রহ্লাদের গায়ে মারছে, কিন্তু ওর শরীরে পৌঁছাচ্ছে না। কেন না? যোগমায়া সমাবৃত, যোগমায়া ওকে রক্ষা করছে। আজকাল কি বলে, ওই বুলেট প্রুফ করলে গুলি করলে গুলি ফোটে না। তা ভগবান ওর উপরে বুলেট প্রুফ লাগিয়ে দিয়েছে, এরা যতই মারছে ওদের ওই অস্ত্রগুলো ভেঙে যাচ্ছে, প্রহ্লাদের কিছুই হচ্ছে। এই দেখে হিরণ্যকশিপুরের মাথায় কিরে বাবা, এর গায়ে অস্ত্র ফুটছে না, ঠিক আছে, এই সাপ রাখা আছে ঘরে, যত বিষধর সাপ, বলে ওই সাপের মধ্যে ছেড়ে দাও।
সাপে এতে কামড়ে কামড়ে মেরে সাপের বিষের যারা ছটফট করে না। এখন সাপের মধ্যখানে গিয়েছে, সাপ কিন্তু কৃষ্ণ ভক্ত, সাপ অনন্তদেবের বংশধর। হ্যাঁ, সাপে যদি কৃষ্ণের নাম শুনে সাপের খুব আনন্দ হয়। আর প্রহ্লাদ মহারাজ ভক্ত, তার সাপের মধ্যে ছেড়ে দিয়েছে, সে সাপের মধ্যে ঘুরে ঘুরে বলছে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় জয়, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয়। সাপগুলো চিন্তা করছে যত মানুষ এখানে আসে আমাদের মারার চেষ্টা করে, কিন্তু এই ছেলেটা তো খুব ভালো, আমাদের ভগবানের নাম শোনাচ্ছে। সাপগুলো নাচতে আরম্ভ করেছে তার চারদিকে ঘিরে ঘিরে, ও মধ্যখানে করে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল। আর সাপগুলো খুব নাচছে, বা সাপের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেল। বলছে কৃষ্ণ ভক্ত আসে, কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব। এইবারে খবর গেল হিরণ্যকশিপুর কাছে, আরে সাপেরা তো তার সঙ্গে প্রেম করছে, কি আনন্দ করছে সাপেরা তার সঙ্গে, একটু আটকাকাটি কিছু নেই। হ্যাঁ, এই বিষধর সাপ এরা খুব তো রাগী। বলছে কই, সে তো প্রহ্লাদের সঙ্গে সব নাচছে, বলে প্রহ্লাদ কোনো মায়া জানে। হ্যাঁ, মায়াতে সাপগুলোকে এরকম করে নিয়ে আসো, এটা কি করে দেখি। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে ফেলে দাও, দেখি কি করে বাঁচে, কি করে। এইবারে পাহাড়ের উপর উঁচু পাহাড়ে উঠেছে, সেখান থেকে ফেলে দিয়েছে। ভগবান হাত পেতেছে আর এসে ভগবানের হাতের করে পড়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে ও তো পড়তে পড়তে অচৈতন্য হয়ে গেছে। এদিকে কি হচ্ছে, ওই হিরণ্যকশিপুরের ভান্ডারের সামান কিনে একটা গাড়ি যাচ্ছিল, ভগবান নিয়ে ওই গাড়ির উপরে শুয়ে দিয়েছে। আর ও গাড়িটা রাজার বাড়ি চলে গেছে। ওরা যখন মাল নেমে গেছে তখন প্রহ্লাদের জ্ঞান এসে গেছে, প্রহ্লাদ আমাদের গাড়ির উপরে। প্রহ্লাদের মা সে কাঁধে খুব কোথায় গেল আমার ছেলে, সে এসে প্রহ্লাদকে পেয়ে খুব যত্ন করে আবার ঘরে নিয়ে গেল। এরকম ভাবে হাজার হাজার কোটি কোটি পদ ঘটিয়েছে, বিষ খাইয়েছে, পাগলা হাতির তালে পার তলে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, কোনো জায়গায় কোনো বিপদ হয় না। যদি হচ্ছে যদি কৃষ্ণ পদে চিন্তা মতিতা পদ পঙ্কজে, সম্পদে বিপদে বাপি কা চিন্তা মরণেরা। যদি কৃষ্ণ পাদ পদ্ম চিন্তা আমরা করি তাহলে আমাদের কোনো বিপদে কিছুই হবে না। প্রহ্লাদ মহারাজ দেখতে দিলেন। শেষে প্রহ্লাদের বাবা চিন্তা করছে, এরা কেউ তো মারতে পারছে না, আমার নিজেই মারতে হবে। একজন প্রহ্লাদকে ধরে এনেছে, এই বল তোর ভগবান কোথায়। প্রহ্লাদ হাসছে, বাবা আমার ভগবান সর্বত্র বিরাজ করছে। আচ্ছা, স্তম্ভে কেন নদৃশ্যতে, এই স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে না কেন তোর ভগবানের? তুমি তো দেখতে পাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই হারে যার হায় আঁখি নির্মল। সর্বত্র কৃষ্ণের মূর্তি ঝলমল করছে, সেই তো দেখবে তার চোখটা নির্মল হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি। অসুরের বুদ্ধি, ওর বাবা কি মনে করলো, তাহলে ওর ভগবান ভয়ের চোটে আমার ভয়ে এই সামনের মধ্যে ঢুকে লুকিয়ে আছে। বাস, তুমি তো এখন জেনে গেলাম এইখানে আছে, তাহলে এই পিলারটা ভেঙে দিল, ভগবানটা যাবে খতম। বলে পিলারের জোরে মেরেছে আঘাত। সত্যং নিজ ভিত্ত ভাষিতং, ভগবানের ভক্ত কখনো মিথ্যে কথা বলে না, যা বলে ওটাই ফলে।
তখন ভগবান চিন্তা করলো আমার ভক্তের কথা সত্য করতেই হবে, এখান থেকে তো আমার বেরোতে হবে। তখন ও যখন ঘা মারলো, বিরাট একটা শব্দ, ব্রহ্মাণ্ড ভেদে সেই শব্দ ব্রহ্মলোক পর্যন্ত চলে গেল। তখন সবাই হচ্ছে গেল, শব্দ কোথা থেকে হলো? সব দেখছি, দেখে ওই থামড়াটা চারচেলা হয়ে পড়ে গেল। ওর ভিতরে একটা আলো, জ্যোতি, জ্যোতির্ময় ভগবান, ভগবানের শরীরে জ্যোতি আছে, সেই জ্যোতিতে চারদিক একবারে আলো করে দিচ্ছে। হিরণ্যকশিপু দেখছে, আরে এর বিষ্ণু তাহলে এইখানে ছিল, এখান থেকে বেরোচ্ছে, আরে বেরোক, আমার কিছুই করতে পারবে না। তখন বিষ্ণু বেরোলো। হিরণ্যকশিপু ভাবলো বিষ্ণু কিরকম, চারটে হাত আর দেবতা মতো দেখতে। ও বাবা, এই তো দেখছি অন্যরকম দেখতে, মাথাটা আবার সিংহের মতো, শরীরটা আবার মানুষের মতো। হ্যাঁ, এটা আবার কোন বিষ্ণু? এরকম তো জানি না, দেখলো না। ব্রহ্মার সৃষ্টিতে নাই। কেন বর নিয়েছে? ব্রহ্মা সৃষ্টি কোনো প্রাণীর হাতে মরবে না। ব্রহ্মা ওই ওরকম সৃষ্টি করে নাই, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। পশু তো পশু, মানুষ তো মানুষ। কিন্তু এটা মিশিয়ে আছে, মানে ব্রহ্মার সৃষ্টি নেই, এর হাতে মরতে হবে। তাই হিরণ্যকশিপু চিন্তা করছি, বিষ্ণু খুব মায়াবী, মায়া করে এরকম রূপ ধারণ করেছে, আমার মারতে পারবে না, আমি দিনে মরবো না, রাতে মরবো না, কি করে মারবে আমার? এই বলে গদা নিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেল। ভগবান লীলাময়, তাই লীলা করে তার সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করবে। কেন? তার মরার টাইমটা না আসলে তাকে তো মারবে না। যুদ্ধ করতে করতে যখন এরকম সন্ধ্যা টাইম হয়ে এসেছে, বা হিরণ্যকশিপুকে ধরে টেনে নিয়ে গিয়ে দরজার উপর বসে উরুতের মধ্যে চেপে রয়েছে। বলছে, এই এবারে মরবি? বলে না। বলে কেন? না, আমি ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছি। কি বর নিয়েছি? না, পশুর হাতে মরবো না, পক্ষীর হাতে মরবো না, মানুষের হাতে মরবো না, দেবতার হাতে মরবো না। ওই সেসব বুঝলাম, দেখ আমার দেখতে কেমন, না পশু না মানুষ না দেবতা, মরবি তো আমার হাতে? বলছে না। কেন? না, আমি দিনে মরবো না, রাতে মরবো না। ও, তা এখন সন্ধেবেলা, দিন নয় রাত নয়, মরবি এবারে? না। বলে কেন? আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আর আমি চৌকাঠের উপর বসেছি, এটা ঘর না পার? বল, ঘরও নয় বাইরে না, বল মরবি না? বলছে আমি আকাশে মরবো না, পৃথিবীতে মরবো না। বললে আমার উরুর উপরে আছিস তো, না আকাশ না পৃথিবী, বল এটা আকাশ না পৃথিবী? মুশকিল তো, গন্ডগোলে থাকো। হ্যাঁ, বলে কোনো অস্ত্র শস্ত্রে মরবো না। বলে কোনো অস্ত্র লাগবে না, দেখ আমার হাতে বড় বড় নখ আছে, এই নখ দিয়ে তোকে আমি দিচ্ছি। বলে নৃসিংহদেব নখ দিয়ে ওর হৃদয়টা চিরে দিল। বলেছি নৃসিংহ ভগবান কি? যখন হিরণ্যকশিপুর বধ হয়ে গেল, নৃসিংহদেবের খুব রাগ, চারদিকে একেবারে সব ভয়ে রেগে গেছে, এত ভয়ে, না ব্রহ্মা যাচ্ছে না শিব যাচ্ছে, কেউ যাচ্ছে। লক্ষ্মী বলছে, মা তুমি যাও, তুমি সবসময় থাকো তো। বলে ওরে বাবা, এই যা রূপ আমি জীবনে দেখি, যাবো না। তখন ব্রহ্মা বলছে, প্রহ্লাদ প্রভু, এই তোমার জন্য ভগবান অবতীর্ণ হয়েছে, তুমি যাও প্রভুর কাছে, তুমি গেলে প্রভু শান্ত হয়ে যাবে। তাহলে উগ্রায় অনুগ্রহায় নিপতি নাম কেশরী। বলছে কেশরী মানে সিংহ। অন্য পশু পক্ষী অন্য প্রাণীর কাছে সে খুব উগ্র, কিন্তু নিজের বাচ্চার কাছে একদম খুলে করে নীতি আদর। সেরকম ভগবান অসুরের কাছে নৃসিংহদেব ওইরকম উগ্র মূর্তি হলেও ভক্তের কাছে একদম ঠান্ডা, অমৃত। যে এমনি প্রহ্লাদ মাছ কাছে গিয়েছে, জড়িয়ে ধরেছে, কোলে করে নিয়েছে প্রহ্লাদকে। প্রহ্লাদ, তোমার আমার ভজন করার জন্য কত কষ্ট পেতে হয়েছে, তথাপি তুমি আমার ভজন ছাড়ো না, এই জন্যে আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি বর দিতে চাই। প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু
আপনি প্রভু, আমি দাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা, তাই আমি করেছি। তাই এর মধ্যে থেকে ওই পয়সা নেওয়া, বর নেওয়া, এসব তো আমি আপনার কাছ থেকে কিছু বর। তা বলছে আমার একটা নাম বরদ নাম, বর যদি না নাম ওই নামটা আমাকে বুঝে দেবে। ও আমার জন্য আপনার নাম কেন ঘুরছে? তাহলে আমি হাত জোড় করে প্রার্থনা করছি, বলো কিনবে। বলছে হে স্বামী, যদি আপনার বর দিতে ইচ্ছা হয় এই অধমের প্রতি, তাহলে কৃপা করে এই বর দেন, আপনার কাছে যেন কোনো সময় এই জগতের জাগতিক জিনিস আমার চাহিদা না হয়, শুধু আপনার চরণ সেবাই যেন আমার হৃদয়ের এই তুলসী প্রহ্লাদ মহারাজ কি। এইরকম সেই প্রহ্লাদ মহারাজ শিখিয়েছেন ভক্তি কাকে বলে, ধৈর্য কাকে বলে। সে একদিন তার বাবাকে গালি দেয়নি, কিন্তু হ্যাঁ, বাবার নিন্দাও করে নাই। যেহেতু বাবা তার মারার জন্য নিন্দার চেষ্টা করেছে, সে কিন্তু বাবার বিরুদ্ধে করে নাই। কেন? বৈষ্ণব, বৈষ্ণব সহ্যশীল হতে হবে। তিনাদপি শুনিছেন তরৈব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। বলছে বৃক্ষ যেন কাটিলে কিছু না বলে। বৃক্ষ কাটলে বৃক্ষ কিছু বলে? বলে। যে ডালটা কাটলাম, হয়তো একটা মোটা গাছ, তার একটা ডাল আমি কাটলাম, ফের রোদ, এটা খুব গরম, সেই গাছটা গোড়ায় আবার বসে গাছটা হেলান দিয়ে, সেই গাছের ছায়া খুব ঠান্ডা, সেই গাছটা বলে এই তুমি আমাকে কাটলে আবার আমার গায়ে আরাম করে বসছ। আর মানুষ হলে হ্যাঁ বলে দূর হয়ে যা, তোর মুখই দেখবো না। হ্যাঁ, তুই আমাকে এরকম বলেছিস। হ্যাঁ, কিন্তু যারা হরিনাম করবে তাদের কেমন হতে হবে? এই নামাচার্য হরিদাস ঠাকুর তাকে মারছে, মেরে ফেলার জন্য মারছে, 6 জনে মিলে মারছে। ভগবান সুদর্শন চক্র পাঠিয়েছে, বলে দেখ বদমাইশ লোক ছিল। সুদর্শন চক্র আসতে দেখে হরিদাস ঠাকুর প্রার্থনা করছে, হে সুদর্শন চক্র, এরা অজ্ঞজীব, কিছু জানে না, ওই জন্য আমাকে মারছে, তুমি এদের কিছু করো না। সুদর্শন চক্র আবার ফিরে গেল না, ফিরে আসলো, কে ওদের কিছু করলেন? বলে তোমার কথা শুনবো না, তোমার ভক্তের কথা শুনবো? তুমি বললে ওদের কাটো, যারা হরিদাসকে মারছে, আর হরিদাস বললো ওদের কিছু করো না, ওরা ওকে কিছু জানে না, তুমি ফিরে যাও। তা আমি আপনার কথা শুনবো না হরিদাসের কথা শুনবো? ভক্ত আর ভগবান দুজনের মধ্যে কার কথায় জোর বেশি হয়? ভক্তের। তো সেই জন্য আমি তো কাটতে পারলাম না, চলে আসলাম প্রভু। তাহলে হরিদাস ঠাকুর কেমন দয়াময়, তাকে মারার জন্য মারছে, আর সে তাদের বাঁচার জন্য চেষ্টা করছে, তাদের বাঁচার আছে। তাহলে যারা হরিনাম করবেন, যারা হরির কৃপা পেতে ইচ্ছা করেন, যারা হরি ভজন করতে চান, যারা হরির কৃপা পেতে চান, তাদের এইরকম হতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সব জীবের সম্মান দিবে, সব জীবের মধ্যে কৃষ্ণ বসবাস। হইলেও সর্বগুণে গুণিমাশয়, প্রতিষ্ঠাত সারি কর অমানি। এইভাবে আমাদের জীবনযাত্রা করতে হবে। আর সবসময় মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়েছে ওটাই করতে হবে, দিন রাত যতক্ষণ না নিদ আসছে। কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো প্রহ্লাদ জয় জয় কৃষ্ণ জয় প্রহ্লাদ জয় জয় কৃষ্ণ জয় বলো প্রহ্লাদ জয় জয় কৃষ্ণ জয় প্রহ্লাদ জয় জয় কৃষ্ণ জয় জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌরানিতাই জয় গৌরানিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय श्री गुरु गौरांग वंदन के श्री राधा विनोद बिहारी श्री गोविंद गोपीनाथ